আমি লিগেল নোটিশ পাঠাবো আপনাকে। তোদের একটা ভয় কিসে? নির্বাচন করার সবার অধিকার আছে, শিল্পী সমিতি হোক যে কোনো জায়গাতে হোক। তা তোর অত ভয় লাগছে কেন? তা তুই প্যানেল, হ্যাঁ তুই তাহলে নির্বাচন করিস কেন? তো এইটা হলে তো মনে করি আজব একটা গুজব। তো শিল্পী সমিতি নিয়ে কথাবার্তা বলতেছে না। আমি এই নিয়ে খসরু ভাইয়েরা, ইকবাল ভাইয়েরা, আরও অনেকে যারা আছে তারা সবার সাথে কথা বলছি। তারা বলছে আলম এটা চুপ থাকো, আমরা নির্বাচনের পরে করাবো না। আমি চুপচাপই আছি। এই যে কয়েকদিন ধরে দেখেছি শিল্পী সমিতিতে আমাকে নিয়ে এক আধজন যা ইচ্ছে তাই মুখ দিয়ে বলতেছেন না। আপনি কি মুখ আসলে বলে যা ইচ্ছে তা বলতে পারেন? তা তো বলতে পারেন না। আমি শিল্পী সমিতি 7টা সিনেমা আপনাকে বলছি চলচ্চিত্র, আপনি তো বলেন অনেকে চলচ্চিত্রে হিরো আলম কেউ না। আমি 7টা সিনেমা, আমার সিনেমাতে অভিনয় করছে কাজী আচ্ছাদ, রিনা খান, দুলালি, মুনমুন, একা, তারপরে মনে করেন শবনম পারবেন, মেহেদি, তারপরে ড্যানি রাত, হাবিব খান, তারপরে মনে করেন ওমর সানে, তারপর আলেক ভাই, এরা সবাই কাজ করেছে মার্চক্কা সিনেমাতে। আপনারা দেখছেন মার্চক্কা সিনেমাতে এরা সিনেমাতে রিলিজ হয়েছে। সিনেমা ও মার্চক্কা আমি প্রযোজক না, মঈন বিশ্বাস প্রযোজক ছিল, ওটা আমি হিরো ছিলাম। আচ্ছা গেল, তার সিনেমাতে বড় বড় সব আর্টিস্টরা কাজ করে নাকি? আপনারা বললেন যে হিরো আলম সিনেমাতে কী সিনেমা বানায়, যে আলম সিনেমা বানায়, সিনেমার কোনো ইয়ে নাই, কোয়ালিটি নাই। তাহলে আপনারা বলেন এই যে সিনেমাগুলো বানাইছি আমরা, এই সিনেমাতে বড় বড় যে আর্টিস্ট এরা চলচ্চিত্র কেউ না। তা আমি তো এই 10টা 7টা সিনেমা করে থাকি, এই 7টা সিনেমার তো 20 জন করে শিল্পীরা কাজ করছে। তাই আমি তো 20 টাকা হলেও তাদের পেছনে ইনভেস্ট করছি ভাই। তাহলে আপনারা কীভাবে বলেন চলচ্চিত্রে কেউ না? এই যে মুন্না খান, সে 2টা সিনেমা রিলিজ হয়েছে, সে শিল্পী সমিতির সদস্য পদ হয়েছে, কীভাবে হইলো? সে 2টাতে কীভাবে হলো? আপনাকে এটাকে প্রশ্ন হলো। তা এই যে আপনারা বলেন যে শিল্পী সমিতির যোগ্যতা, এদের কি যোগ্যতা আছে? এদের খালি যোগ্যতাই আছে। তো এরা সিনেমা করছে, আমার সিনেমা না? আমার সিনেমা সেন্ট্রাল বিভাগ থেকে আপনি ইয়ে দেয়নি, অনুমতি দেয়নি, আমার সিনেমা হলে রিলিজ হয়নি, আমার সিনেমাতে বড় বড় সব আর্টিস্টের কাজ করেনি। তাহলে কীভাবে আপনারা বলেন যে হিরো আলম চলচ্চিত্রের কেউ না? তা এই যে একের পর এক কথাবার্তা বলতেছেন, আমার বিরুদ্ধে এসব গুজব কেন সরাইতেছেন আপনারা? তো শিল্পী সমিতির সদস্য পদ নিয়ে আপনারা অনেকেই কয়েকদিন কথাবার্তা বলেন। আমার তো শিল্পী সদস্য পদটা আমি চলতে পারবো না, আমাকে লোকজন চেনে না। আপনারা যারা বড় বড় কথাবার্তা বলেন, আপনাদের থেকে একদিন হলেও একটা লোক হলে হিরো বেশি আছে দর্শক। আপনারা যারা বড় বড় কথা বলেন না, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম। আপনারা যারা বড় বড় হিরোর পক্ষে ধিক্কার দিয়ে নিচু করে কথা বলেন, আপনার থেকে 10টা হলেও আমার জনগণ বেশি আছে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা যারা বলেন যে আপনারা ভোট করেন পারলে আমার সাথে আছে, যারা যারা আমাকে নিয়ে কথা বললেন, এক মোড়ে হিরো আলম, এক মোড়ে আপনারা ভোট করে দেখাইন। আপনারা চলচ্চিত্র বড় বড় কথাবার্তা বলেন, তো হিরো আলম চিনে গেছেন না? তো আপনারা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ দেন না কে, সেটা আপনারা ভালো জানেন। এটার উত্তরও আপনারা দেন না, আমাকে কেন দেন না তারও উত্তর চাই দেন না। এই জন্যে আপনারা কয়েকদিন ধরে দেখছিলেন, আপনার অনন্য মামুনের সাথে একটা কল রেকর্ড আপনার ভাইরাল হয়েছে। আমাদের প্রজেক্ট সমিতি একটা গ্রুপ আছে, সেখানে আমরা আলোচনা করেছি যে আমাকে শিল্পী সমিতির সদস্য পদ কেন দেয় না। যখন আপনি সদস্য পদ দিতেছেন না, তখন তো আপনি কেন মামলার কথা কখন বলেছি আমি? তা কেন মামলা করবেন? মামলা মানে কি? আমার তো মামলা করার রাইট নাই। আমি আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাবো আপনাকে, যে আপনাকে মুখে কথা বলতে তো লজ্জা লাগে। যে লজ্জা কি লাগেন না? হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ কেন দেন না সেটাও বলেন না। তাহলে আমি আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাই, তারপর তুমি জবাব দেন যে হিরো আলমকে এই কারণে দেয় না, এই কারণে বলছি আপনাকে নামে